আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন। আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন, আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায় দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয়, দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। দরুদের দাম আছে না নাই? পড়েননি? কোন সময়? জেলাফি যতক্ষণ গরম, হ্যাঁ সব সময় দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। তার মানে বাথরুমেও যত বেশি দরুদ পড়বেন চেহারায় তত নূর বাড়বে, আমলে তত বরকত হবে, রিজিকে বরকত হবে। ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, এই কি ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থুইয়া যাইতেছে। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না? দুইজনে সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয়, জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে? এমন আগুন দিছে যে তরকারি সুদ্ধা, পাত্র সব পুরা ছাই। এখন আদম কয়, আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয়, জিবরাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও। 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এবার বাকি আদমরে দিয়া বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও, জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছি? সংসার শুরু করলেন দুজন মিলে মিলে, 2 জনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। আপনারা কালকে থেকে এই সুন্নতটা শুরু করবেন নি? আমরা কি আদমের উম্মত নি? কোন নবীর উম্মত? তাহলে আমগো শরীয়তে এটা চলবে? ভাইরা আমার, দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আছে, একা, কোনো বোন নাই। শীস আলাইহিস সালাম। অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা? শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরেই আছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো,
এমন এক গজব দাও একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা, 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কি? তা নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা কই আর আমনে কই। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায়ে উঠবে না, এর পাওয়ার বেশি। আল্লাহরে দেখি না, মানি কি না? যদি কয় না দেখলে মানা যাবে না, ইমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এই জন্য কি মানবো না? যদি কয় না বুঝলে মানি না, ইমান থাকবে? থাকবে না। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানাই বানাইছে। পৃথিবী নামক গ্রহের উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন। জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খুঁজতে গেলে কিন্তু তাসলিমা নাসরিনের মতো বেঈমান হতে হবে। বেশি যুক্তি খুঁজতে গেলে কিন্তু আহমদ শরীফের মতো বেঈমান হতে হবে। খুব সতর্ক। বলে এটা কেমনে সম্ভব? মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব, আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না।
কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র। সূর্যের হিসাবে, বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার ক্যালেন্ডার। এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নেই, সবাই দোয়া করে যেতে পারবে না। এই নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। কি আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করব? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশুদহি জামাস। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার। কারণ এক এক মানুষ এক এক লাইনে বয়ান শুনতে চায়, আমল টামলের চিন্তা নেই। এরাই বেশি টাইম বয়ান শুনতে চায়, আর যাদের আমলের চিন্তা আছে এরা বলে কথা কম হবে, আমল বেশি হবে। নামাজের চিন্তা নেই, এরা বয়ানের পরে কইবে মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম, এবার ফজর লাগবে না, এখন নামাজ না পড়লেও এখন দিল পরিষ্কার। নবী বলেন নামাজ যারা চুরি করে এরা পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। চোরের দিল পরিষ্কার না থাকলে এই দেশে আর কার দিল পরিষ্কার থাকবে? আল্লাহ হেদায়াত দান করুন। যে বিষয়টা নিয়ে আমি আগাচ্ছি চলবে, তবে আমি বারবার বলছি ডিস্টার্ব করবেন না, যতক্ষণ দেখবো যে না শুনেন না। আস্তে হাত 2টা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাও। আর হাত যদি উঠাইয়াই ফেলাই, শেষ, এ জীবনের জন্য আজকের বয়ান শেষ। আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না, মোনাজাতের চিৎকার চলবে। শেষ, কপাল শেষ, আপনারটাও শেষ, আমারটাও শেষ। আল্লাহ সূর্য আর চাঁদ ক্যালেন্ডার বানায় দিছেন, কুদরতের ক্যালেন্ডার। সূর্যের হিসাবের তুলনায় চাঁদের হিসাবে কিছুদিন হাতে বেশি থেকে যায়, 10 দিন প্লাস। এ কারণে চাঁদের হিসাবটা আরবি মাসের সাথে প্রযোজ্য। এ কারণে আরবি মাস 10 দিন করে আগায়। এবছর রমাজান শুরু হয়েছে যেদিন, আগামীতে আরো 10 দিন আগের থেকে শুরু হবে, ঠিক নি? এইভাবে বাড়তে বাড়তে বছরে 10 দিন 10 দিন 10 দিন, 3 বছরে 1 মাস বেড়ে যাবে আরবি। সূর্যের ক্যালেন্ডার হিসাব করে ইংরেজি বা ঈসাই গণনার সাথে এবং বাংলা। তো সব কথার মূল কথা, দিন কম বেশি হলো, মাস কয়টা? কিয়ামত পর্যন্ত 11 মাসেও বছর হবে না, 13 মাসেও। এই মাসের নামগুলো রেখেছেন আমার আল্লাহ। কে রাখছেন? জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ রাখছেন। আল্লাহর রাখা নামের প্রথম মাস হিসাবে মুহররম,
পহেলা বৈশাখ মানুষ পালন করে, জুলুম করে, ইলিশ মাছ খায় আর খাওয়ায়, সব জালেম। কি তার মানে ইলিশ মাছ খাওয়া জুলুম না? 10 টাকার এক পিস ইলিশ 100 টাকা, এটার নাম জুলুম। আবার ওই দিনই পান্তা ভাতের সাথে খেতে হবে, এটা গুনাহ। ইলিশ পান্তা খাও, বাধা নাই, আমি আজও খাইছি, কিন্তু ওই দিনই খাইতে হবে, এটা ধারণা নিয়ে খাওয়া গুনাহ। পহেলা বৈশাখ পালন হয়, এরপরে 31 নাইট পালন হয়। জানুয়ারি আসবে, আবার জানুয়ারিতে কি এটা প্রথম দিন জানুয়ারির বছর শুরু, এটাও পালন করবে। কিন্তু এটা মুসলমান দেশ, আমরা সবাই আল্লাহ মানি, রসুল মানি, মাদ্রাসামুখী আলেমদের ভালোবাসি, অথচ আরবি মাস পালন করবে দূরের কথা, নামই জানে না। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, সে বাংলা মাসেরই নাম জানে না। কপালে এত ভালো যে ওই দিনটাকেও স্মরণ করে, 21 বলে। 21 কি 21শে ফেব্রুয়ারি, আমরা কি তোমারে ভুলিতে পারি? অথচ রহমত, আব্দুল জব্বার, সালাম, বারাকাত 21-এর জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। কি আসল জায়গায় যখন আঙ্গুল দিছি না, কয় হুজুরেরা বেশি কথা কয়, ছাইরে দিলাম, কম কথাই কই। কিন্তু মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে থাকে না কেন? কয় আছে তো। কোন দিন শবে বরাত হবে, মিষ্টি পাবো, এদিন তো মনে আছে। রবিউল আউয়ালের খাওন কোন দিন আছে, সেদিন তো মনে আছে। কদরের রাতের কথা তো মনে আছে, ওদিন খাওন আছে। জুমার দিনের কথাও বলি না, ওদিনও জেলাভি। কি আল্লাহ হেদায়েত দান করেন। হায় হায়, মাসের নাম রাখছেন আল্লাহ, আবার ওই মাসের ফজিলত দিছেন কে? ফজিলতের যত মাস আছে, এর মধ্যে একটা মাস হজের মাস। আহা, 12 মাসের মধ্যে 4 মাস আলাদা। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। মিনহা আরবাতুন হুরুম, সব মাসের নামও রাখছেন আল্লাহ, ফজিলত দিছেন আল্লাহ। এর মধ্যে থেকে 4 মাস আলাদা ফজিলত। এর মধ্যে 4 মাসের 1 মাস আছে কি? হজের মাস। এই হজের মাসটা শুরু হবে এই জন্য আমি বয়ানটা নিছি, প্রত্যেক মাসের ফজিলতের বয়ান করা, এটাও রসুলের এক আদর্শ। যেহেতু সামনে হজের মাস, হজে যাইতে অনেকে গেছেন, কেউ যাচ্ছেন, কেউ যাবেন, কেউ যাওয়ার আশায় আছেন, কিনা আশায় নাই? যারা আশায় আছেন তারা বেশি বেশি বিড়ি টানবেন, হতে পারে মরার পরে হলো আশা পূরণ হতে পারে। এ বিড়ি ঘরেরা আসেনি, এর মতো বেহায়া এই জগতে আর নাই। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, যে আকামের কোনো ভ্যালু নেই, এটা হলো বিড়ি টানা, এটা হলো ফাও একটা আকাম করা। দাড়ি কামায়, এটাও একটা আকাম না কাম? এটা লাভ আছে, আছে না নাই? আরে লাভ তো আছে। কি লাভ? কয় মেয়েরা দেখলে মনে করবে আমি এখনো যুবক। কি দাড়ি কাটলে বুঝেন না? ম্যাডাম মনে করবে আমার স্বামী এখনো যুবক, অথচ যৌবন শেষ। হারবালালারা ডাকতেছে ডেলি, আসো ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম আছে আপনাদের? আপনারা যে আসেন, লজ্জা শরম আছে?
নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন চলে যাবে। এই আকাম যেদিন থেকে চালু বেশি হয়েছে ওদিন থেকে হার্বাল কোম্পানির চ্যালেঞ্জ চালু হয়ে গেছে। তাকায় রয়েছে, মনে করছে কিচ্ছু বুঝি না, বলদয়া হয়েছে স্টেজে না, আর আপনারা সব বুদ্ধিমান। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে দাড়ি কাটে, এটা এই অন্যায়েরও একটা প্রাথমিক উপস্থিত শান্তি মানসিক ভাবে পায়। বিড়ির শান্তিটা কি? এটা লাভ কি? নগদ কোনো লাভ থাকলে আল্লাহর কসম আমি বিড়ি টানবো, কসম, আল্লাহর কসম। চেহারা সুন্দর হয়, পুরো বান্দর হয়ে গেছে চেহারা, আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না ভরে গেছে। কোম্পানি পর্যন্ত লেখে দিছে ধূমপান বিষপান, এরপর এটার টানে। শীতের মধ্যে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পরার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাগুলো আপনাদেরকে দূরে সরাবার জন্য বলি না, জান্নাতে যাবেন সেই মানসিক আশা নিয়ে বলতেছি। তো হজে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। সে আশাটা যদি আসলেই থাকে তো নামাজ ছাড়া কিভাবে থাকেন বলেন তো? আপনি কিভাবে আশা করেন যে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ নিবে? এটা মিথ্যা আশা। তওবা করবেন ইনশাআল্লাহ। ভাই যুবক বাবারা, নামাজ লাগবে তো? সপ্তাহে অন্তত একদিন হলেও তো লাগবে নাকি? 2 একক তো সবই আপনারা বলতেছেন, অথচ নামাজ পড়েন না। রহমতের নবী বলেন, বাইদান আব্দি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কারা? বলে নামাজ পড়ে না। মুমিনের পরিচয় এরা নামাজ কখনো ছাড়ে না। নবী বলেন, একটা মানুষ 5 বার যদি প্রতিদিন একটা হাউজের মধ্যে গোসল করে, ওর শরীরে ময়লা থাকেনি? নবীজি বলে থাকে না। যারা 5 বেলার নামাজ আদায় করবেন এদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগে মানুষের যে কারণে বানাবেন সে কারণের ঘর বানাইলেন বাইতুল্লাহ। কেন বানাইছেন? হেদায়াতের জন্য, ইবাদতের জন্য। বলে তো বাইতুল্লাহ বানাবার কি প্রয়োজন? আমরা তো বাইতুল্লাহ না যাইয়াও তো আল্লাহর ইবাদত করি, সময় মতো নামাজ পড়ি। বাইতুল্লাহ বানাইলেন কেন? এর কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে বসলেন। ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন, হে মালিক, যেই খলিফা বানাবেন এদের কাইফিয়াত কেমন হবে, এদের ধরন কেমন হবে, আদর্শ কেমন হবে? আল্লাহ পাক বললেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها
ফুজুরহা ওয়া তাকওয়াহা দার কিয়ামত এই জমিদার নে কবাত কে যে না দি দাগাওয়াহি হা দেহা। যেই আমি জাতিটা বানাবো খলিফা, এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে, চাইলে তারা ভালো কাজ করবে, চাইলে খারাপটাও করবে। কেন বানাইবেন? আল্লাহ বলেন শুধু বানাবই না, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। ফেরেশতারা এই কথা শুনছেন, শুনে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, যেই জাতিকে আপনি শ্রেষ্ঠ বানাবেন ওরা চাইলে ভালো কাজ করবে, চাইলে খারাপ করবে, আর এদেরকে বানাবেন শ্রেষ্ঠ। অথচ আপনার গুণগান বলার জন্য, করার জন্য আমরাই তো যথেষ্ট। আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। আমরা তো খারাপ কাজ করব দূরের কথা, খারাপ জিনিসটা বুঝি না। অতএব আবার ওই জাতি বানাবেন কেন? ডাইরেক্ট প্রশ্ন ছিল আমরাই যথেষ্ট, ভিতরে আর একটা ছিল শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রশ্নের জবাব ডাইরেক্ট দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা যা তা জানো না। জাহিরি ভাবে বললেন আমি আল্লাহ তোমাদের থেকে অনেক জ্ঞানী। আর ওই যে মনে মনে একটা প্রশ্ন, আমরা হতে পারি শ্রেষ্ঠ, আদৌ ওই জাত কেন হবে? ওরা তো অপরাধ করবে। আল্লাহ এটা বাস্তবে বুঝায় দিলেন একটা জিনিস সামনাসামনির মাধ্যমে। আল্লাহ বলেন ফেরেশতারা আমার মখলুকাতের নাম বলতে পারবা? বলে পারবো না। আল্লাহ তাআলা আদমকে বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম তুমি বলো, সব বলে ফেললো। ফেরেশতারা যখন সরাসরি দেখলো জ্ঞানের দিক থেকে আমাদের থেকে আদম অনেক আগানো, এইবার ফেরেশতারা দুর্বলতা প্রকাশ করে বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, আপনি যা শিখাইছেন তাই শিখছি, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। আর মনে মনে যে একটু ধারণা করছিল শ্রেষ্ঠ আমরা হব, এই ধারণাটা নিজেরা বুঝতে পারছে আসলে এই ধারণা করা ঠিক হয়। এইবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেন। তবে ডাইরেক্ট না। মুফাসসিরিন ইকরাম বলেন ক্ষমা চাওয়ার পেছনে একটা ওসিলা পেশ করলেন, আমল। কি ওসিলা? আমল। আমলটাকে ওসিলা পেশ করে বলেন হে মালিক মাফ করে দেন। কি সে আমল? জমিন থেকে আমরা উপরে তাকাইলে দেখতে পাই আসমান। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানের জায়গাটারে দর্শনের ভাষায় বলে মহাশূন্য।
নবীজি বলেছেন এর দূরত্ব 500 বছরের পথ। নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহর ঘর থেকে আসমানের সফরে গেলাম। প্রথম আসমানে যখন গেলাম, গিয়া দেখলাম 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। সুবহানাল্লাহ। কিসের তালা? কয় দরজা? 2 দরওয়াজা বানানো, নূরের তৈরি তালা লাগানো। জিবরাইল আমিন আমার সাথে, সফরের সাথী। আসমানে গিয়া জিবরাইল বলল দরজা খুলে দাও দারোয়ান। দারোয়ান প্রশ্ন করল কে তুমি? কানা জিবরাইল। আমাম মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খুলো। ভেতরের দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে চাবি, তালার চাবি হলো মুহাম্মদের হাতে। বলে কি? বলে ইসমে আজম বিসমিল্লাহ বলবে, নূরের তালাটা সাথে সাথে খুলে যাবে। নবী বিসমিল্লাহ বললেন, তালা খুলে গেল। নবী বলেন আমি ভেতরে ঢুকলাম। প্রথম আসমান ঢুকলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ওখান থেকে আরেক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা, মহাশূন্য। এর উপরে 3 নম্বর আসমান, এর উপরে আবার খালি জায়গা। এর উপরে চতুর্থ আসমান, এর উপরে আবার খালি। প্রত্যেক আসমানের দরজা 2টা। কয়টা? 2 দরজা। এক দরজা দিয়া, কেন দরজা? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরজা দিয়া মুমিনের বিড়ি টানার আমল আরশে আজিমে যায়। ভাইরা আমার, নবীজি বলেন 7 আসমানে গেলাম, নবী তো আছে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী। যাইতে যাইতে সপ্ত আসমানের উপর একটা কাবা আছে। কাবা নাম হলো বাইতুল মামুর, নূরের বানানো কাবা, ফেরেশতাদের কাবা। 70,000 করে কাফেলা হইয়া হইয়া ওই নূরের কাবা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর সিরিয়ালে তারা আর সুযোগ পাবে না। ফেরেশতারা বললেন হে আল্লাহ, ওই বাইতুল মামুরের তাওয়াফের আমলটা ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মাফ করে দাও। যদিও আল্লাহর কুদরতে কোনো দোষ নাই, অন্যায় নাই, কিন্তু ফেরেশতারা ভাবলেন অন্যায়। কি কথায় কথা আসে, আদম নবী ভুল করছেন একটা, আল্লাহ কয় এটা আমার আদালতে ভুল না। আদম নবী কয় আমি মনে করি ভুল। এজন্য আদম নবী জমিনে আসেন, আর বাইতুল্লাহর পার্শ্বে, আরাফার ময়দানের পার্শ্বে জাবালে রহমত নামের পাহাড়ের চূড়ায় গিয়ে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বইলা? কোরআনে আল্লাহ বলছেন, আদম নবী ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবীরে মাফ করে দিলেন। ফেরেশতারাও সেই বাইতুল মামুর, নূরের তৈরি কাবা, 7 আসমানের উপরে, এর তাওয়াফের ওসিলা বানাইয়া ক্ষমা চাইলেন। কি বানাইয়া ক্ষমা চাইলেন? ওসিলা। ওসিলাটা কি? আমল। ওসিলাটা কি? আমল। আমলকে ওসিলা করে ক্ষমা চাও। ভাইরা আমার, এবার আল্লাহ কয় অন্যায় করো নাই, ভাবছো অন্যায়, আর সেই জন্য যদি
বাইতুল মামুরের তাওয়াফকে ওসিলা বানাইয়া আমার কাছে ক্ষমা চাও, আমি যেই জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পাঠাবো এরা তো চাইলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে তারা নেকও করতে পারবে গুনাহও করতে পারবে। আমার গুনাহগার গোলামেরা যখন গুনাহ করে ফেলবে তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল যা, জমিন যেখানে তৈরি হবে তার মাঝখানে আমি একটা কাবা বানাবো, এটা ফেরেশতার কাবা না, আমার বান্দার কাবা। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য এ ঘর কার জন্য? না ফেরেশতার জন্য? লিন্নাস, মানুষের জন্য এই ঘর। আর জিবরাইলের কয় সাক্ষী থাকে জিবরাইল, আমার ঘরের তাওয়াফ করে যদি বান্দা বলে লাব্বাইক, আমি ওর হাজারো বছরের গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। বাইতুল্লাহ মানুষের জন্য নবীজি ওয়াদা করেছেন, যদি কেউ জিয়ারত করে বের হয় রাজা মিন জুনুবিহি, গুনাহ থেকে সে কেমনে বের হলো? কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, মায়ের গর্ভের বাচ্চার মতো নিষ্পাপ। হজ করবে আমলনামায় গুনাহ থাকবে, এটা কখনোই হতে পারে না। সূর্যের আলো থাকবে রাতের আধার যাবে না, এটা হতে পারে না। বাইতুল্লাহ জিয়ারত করবে আমলনামায় গুনাহ থাকবে, হতে পারে না। তবে নিয়তে ভেজাল থাকলে যা হয়। বাইতুল্লাহর পার্শ্বে হজরে আসওয়াদ নামের পাথরটা, আসওয়াদ মানে কালো, মূলত পাথর ছিল হজরে আবিয়া সাদা পাথর। আদম যখন দুনিয়াতে আসছেন জান্নাত থেকে, তখন জান্নাতি পাথর নিয়ে আসছেন এই হজরে আসওয়াদ। এটা ছিল সাদা, মানুষের গুনাহ টেনে টেনে কালা হয়ে গেছে। আবার মানুষের গুনাহ যেমন টানে, কিছু কিছু নিমক হারামের পাথর থেকে গুনাহ ভিতরে আসে। আসার কারণে হজের পরে যা কামারও বাড়ায় দেয়। এরকম নাই? হাজি নামের ফাজি, ভিআইপি প্যাকেজের হাজি আগের তুলনায় এখন হারাম খাওয়া বাড়ায় দিছে, সুদ বাড়ায় দিছে, ঘুষ বাড়ায় দিছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বাইতুল্লাহ সেখানে ফেরেশতা দিয়া নির্ধারণ করায় দিলেন। আর বাইতুল্লাহ বানাবার আগে এই পানির উপর আল্লাহ কুদরতের নজর দিলেন। তো ঢেউ শুরু হলো, ঢেউয়ের মধ্যে ফেনা জমলো, ফেনা একসাথে মিলতে মিলতে গাঢ় হয়ে গেল, চামড়ার মতো মোটা হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিব্রাইলকে বলে, ওখান থেকে মাটির চামড়া কিছু নিয়ে আসো। জিব্রাইল পারেন নাই, মিকাইল আসলেন পারেন নাই, এরপর ইসরাফিল আসছেন পারেন নাই, আজরাইল আইসা কোনো আওয়াজ নাই নিয়ে মাওলার কাছে কয় নেন।
কোনো কথা নাই, খাতির নেই। যখন দিছে ওই চামড়া থেকেই আদম নবীকে আল্লাহ বানাইছেন। চামড়ার আরবি আদিম, আদিম থেকে আদম। তাহলে আমাদের বাবার জন্মভূমি কই? মূল বাইতুল্লাহ, এটা মূল জায়গা। আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন। সারা রাত্রেও শেষ হবে না, তার মানে যে আমি সারা রাত করবো এটা কোনো কথা? আর আপনারা ওদিক দিয়ে উঠবেন আর বাইরে যাই বিড়ি টানবেন আর কইবেন হুজুর চালায় যান, এত ঠেকা। এই বয়ান শেষ করতে, পুরা শেষ করতে ফজর লাগবে, ফজর, তাও পুরা শেষ করা যাবে না। বাকি বয়ান কাউকে মুখস্থ করানো বা নিজের এলেমকে জাহের করা না, মূল হলো আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন, এটা হলো আসল। এত সুন্দর কথা শুনে যদি একটু তওবার দিকে ফিরতে না পারি তো জীবনের মূল্য কি? গরুও মরে, আমিও মরব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন। আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায়া দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয় দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। দরুদের দাম আছে না নাই? পড়েননি? কোন সময়? জেলাফি যতক্ষণ গরম, হ্যাঁ সব সময় দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। তার মানে বাথরুমেও যত বেশি দরুদ পড়বেন চেহারায় তত নূর বাড়বে, আমলে তত বরকত হবে, রিজিকে বরকত হবে। কমপক্ষে 300 বার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বেশি বেশি ঘুম আসে না, দরুদ পড়তে পড়তে ঘুমায় যান। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়া দেখতে 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 শরীর কেমন যেন দুর্বল হয়ে গেল, শক্তি দুর্বল। আগের মতো খাইতে পারি না, আগের মতো দৌড়াতে পারি না। এই যুবকেরা, দাদার দিকে তাকায় দেখ, তিনিও কিন্তু তোমার মতো যুবক ছিল। আজকে লাঠি ছাড়া চলতে পারে না। ওই তোমার মতো যুবক থাকতে একটা মরিচ পোড়া দিয়া খানা পান্তা ভাত খাইয়া যেই লাভ দিত, এখন সে বিরিয়ানি কোরমা খাইয়াও সেই শক্তি আর কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানাইলেন বাইতুল্লাহ। আদম নবীকে জমিনে পাঠাইলেন, আম্মাজান হাওয়াকেও পাঠালেন। ঘটনা মাঝখানে অনেক আছে। দুজন, আদম নবী চরণদ্বীপ ভারতে, আম্মাজান হাওয়া জেদ্দা। এই ভারতের জমিন থেকে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করেছেন 1000 বার। কি বলবেন? নাউজুবিল্লাহ। কয়বার? 1000 বার ভারত থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়া হজ করছেন। তাহলে ভারত কত বরকতপূর্ণ জমিন বুঝেননি? পৃথিবীর ইতিহাসে ভারত থেকেই হজ ব্রত শুরু হয়েছে বাবা আদম নবীর দ্বারা। কতবার? 1000 বার, 300 বার হজ, 700 বার উমরা। ভাইরা আমার, তাহলে ভারত আমার বাবার দেশ। কথা কয় না? কার দেশ? ফেসবুকে লিখবি না ভারতের দালাল আইছে এক হুজুর, বদমাস কোথাকার, মূর্খ কোথাকার, ইতিহাস জানো না? দিল্লি শহর রাজধানী ভারতের এখনো দাঁড়ানো আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। আছে না নাই? আমাদের এটা গর্ব না? শুধু কি তাই, গোটা দুনিয়ার জমিনে যত ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের পাওয়ার হাউস ভারত। কোথায়? দেওবন্দ। কয় না কা? কি বানায় বলতেছি? সাহস থাকলে অস্বীকার করো। এগুলি বলা আমার অপরাধ? হ্যাঁ, এই ইতিহাস কয়জনে জানে কোন তো? ফট করে ফেসবুকে লাগবে ভারতের দালাল। তো 14 গোষ্ঠী দালাল, আমরা দালাল না, আমরা মদিনার দালাল। আমরা মদিনার দালাল দেখে টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, মানুষকে নামাজের জন্য পায়ে ধরি। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে কি জানেন, যে চোর সে সবাই চোর কয়, জানো আরে কেউ চোর কইতে না পারে। এটা একটা নিয়ম। যে দালাল, ওরে যেন কেউ দালাল বলতে না পারে, এই জন্য অন্য নির্দোষীদেরকে দালাল বলে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, একই ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থুইয়া যাইতেছে। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না? দুইজনের সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয় জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে?
এমন আগুন দিছে যে তরকারি সুদ্ধা পাত্র সব পুরা ছাই। এখন আদম কয় আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয় জিবরাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও। 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এবার বাকি আদমরে দিয়া বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও, জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছি? সংসার শুরু করলেন দুজন মিলে মিলে, 2 জনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। আপনারা কালকে থেকে এই সুন্নতটা শুরু করবেন নি? আমরা কি আদমের উম্মত নি? কোন নবীর উম্মত? তাহলে আমগো শরীয়তে এটা চলবে? ভাইরা আমার, দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আছে, একা, কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম। অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা? শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরেই আছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? এটার নাম কি? কিস্তি মানে কি? তা নৌকা বলা গুণ হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা কই আর আমনে কই। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম,
শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে, ওটা বাপের দায়ে উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেখায় না, কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর ইবাদতের ঘর বানায় দিলেন, কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয় যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও, ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। এবং কিয়ামতের ময়দানে ধনীও জান্নাতে যাবে, গরিবও জান্নাতে যাবে, তবে ব্যবধান, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। ও আমার গরিব ও যুবক, সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু অনুরোধ নেককার বানাইন। ও যুবক, গরিব হলেও তুমি নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, গুনাহগার ডাক্তার হও না, ঘৃণিত ডাক্তার হও না। 5 ওয়াক্ত নামাজি ডাক্তার হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ডাক্তার হও। আমার মাওলার কোরআন পড়ো আর দেখো সওয়াব আমলনামায়। বাইতুল্লাহর দিকে তাকায় দেখবা সওয়াব, মা বাবার চেহারা দেখবা সওয়াব। ওই আল্লাহর ঘর দেখতে না পারলো আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, নামাজ 5 ওয়াক্ত আদায় করো, ইশরাক আউয়াবি নামাজ আদায় করো, আর গুনাহমুক্ত করে দাও। আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে হলেও রাসূলের সাথে মোলাকাত করায় দিবেন। এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো দামি মা আর কে আছে? আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। আল্লাহ সন্তান দান করছেন, নামাজ আদায় করে সন্তানটাকেও নামাজি বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, বাধা নাই। এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ আদায় করেন। বেপরদায় ঘোরাফেরা আর কত করবেন? জীবনে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, জীবনে তো নামাজ কম ছাড়লেন না, মোবাইলে সময় তো কম নষ্ট করলেন না। এখনো সময় আছে, হজের মাস বরকতের মাস। ওই হাজী সাহেবরা হজের মাসে ইহরামের কাপড় পরবে, হজের জন্য নখ কাটবে না, চুল কাটবে না। আপনারা যারা যেতে পারবেন না, নবী বলছেন তাদের নমুনা কিছুটা তোমরাও ধারণ করো। তোমরাও কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটিও না, চুল কাটিও না।
তোমরাও তাদের সাদৃশ্য যদি হতে পারো বরকত পেয়ে যাবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা নামাজি, অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। ড্রাইভারি করে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে। তোমার মতো বান্দা যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহ যেই জন্য আমাদের বানাইছেন ওই ইবাদতের জন্য তৈরি হও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ দয়া করে আমাদের আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, সন্তানদের নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনকে শান্তির জীবন বানায় দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা চক্রান্ত ষড়যন্ত্র করে মানুষকে পেরেশানিতে ফালায়, তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে, কুদরতের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ তাআলা, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, হিম্মত
শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আওয়াজে কথায় স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ আপনি ছাড়া আপনার কেউ নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.